শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। আসেন দেখি কিট 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 আর চিবুড়ি চিবুড়ি চিবুড়িতে আপনার দম বেশি না আমার দম বেশি। আজকের এই ভিডিওতে আমরা বিএনপির 5 জন সাহসী নেত্রীদের সম্পর্কে জানতে চলেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাংলাদেশের মাটিতে আর লগি বৈঠার খেলা হবে না। আজকের এই ভিডিওর লিস্টের 1 নম্বরে রয়েছে নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি তিনি। নিপুণ রায় একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন আইনজীবীও। ইডেন মহিলা কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিল। নিপুণ রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ। তাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। এবার রয়েছে বিএনপির টপ লেভেলের নেত্রী রুমিন ফারহানা। তিনি অবশ্য তার জ্বালাময় বক্তব্যের জন্য জনগণের কাছে বেশ পরিচিত। রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 28 মে 2019 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী 50 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 17 কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে, আমি গণমানুষের সাথে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। 10 ডিসেম্বর 2022 সালে গোপালবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু একটি পরিবারের স্বামী স্ত্রী 2 সন্তান, তাদের 33টা ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকে? রুমিন ফারহানা তার বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। তার বাবা অলিয়াহাদ ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গের নায়ক ছিলেন। রুমিন ফারহানা আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী। আপনার মতো শকুনের দলের কাছে আমরা তারেক রহমানকে তো দিতে পারি না ভাই। বিএনপির আরেকজন সাহসী নেত্রী হলেন সৈয়দা আসিফা আশরাফি, যিনি জনগণের কাছে পাপিয়া নামেই পরিচিত। রাজনৈতিক ভবিষ্যৎ ভোটের অধিকার আদায় করবই করবই। পাপিয়া বাংলাদেশের একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 41 থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকতো উনারা খেলতে নামুক না, আমাদেরকে বলছে দম ফুরাই গেছে। স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে পথ চলা শুরু করেন পাপিয়া। তিনি 2009 সালে প্রথমবারের মতো বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং ওই বছরেই আবার নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন। 2014 শালিক পাখি, টিয়া পাখি, ছাগল রাখালো নাই মাঠে। পাপিয়ার স্বামী হারুনুর রশিদ, তিনিও একজন রাজনীতিবিদ। হারুনুর রশিদ বিএনপির যুগ্ম মহাসচিব এবং একাদশ জাতীয় সংসদে নির্বাচিত একজন সংসদ সদস্য। তুমি আমার নেতাকে যদি গালি দাও, তোমার গালি শুনতে হবে, সোজা হিসাব আমার। এরপর রয়েছে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। 1975 সালে ঘটনা ছিল একটা ঘৃণিত ঘটনা। শামা ওবায়েদ রাজনীতিবিদ পরিবার থেকে এসেছেন। তার বাবার নাম এম ওবায়দুর রহমান। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সদস্য। 2007 সালে ওবায়দুর রহমান মারা যান। এরপর 2008 সালে নগরকান্দা ফরিদপুর আসন 2 নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান শামা ওবায়েদ, কিন্তু তিনি সেই নির্বাচনে নির্বাচিত হতে পারেননি। এখানে ছাত্রলীগ আক্রমণ করলো কেন? আপনি তো বিচারে চলে যাচ্ছেন, ঘটনাটা ঘটলো কেন? আচ্ছা, হ্যাঁ। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য তিনি প্রতি মাসে টিভি টক শোতে আসেন। বাংলাদেশে ডিজিটাল এখন ডিবি অফিসে ভাতের হোটেল খুলছে, যে ভাতের হোটেলে নায়িকারাও খায়, নেতারাও খায়। এরপর রয়েছে ডক্টর নীলোফার চৌধুরী মনি। তিনি বাংলাদেশের জামালপুর জেলার রাজনীতিবিদ এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য। যে বুঝা ভালো, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। নীলোফার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1995 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং 1998 সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
2011 সালে নারীর ক্ষমতায়নের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ভোটে পাশ করে নাই, রাতের অন্ধকারে পাশ করেছে, তো উনি তো রাতের মতো অন্ধকারের মতো কুৎসিত কথাই বলবেন। নীলুফার চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন 37 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তো ভিউয়ার্স, এই 5 জন বিএনপির সাহসী নেত্রীদের মধ্যে কাকে আপনার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।